হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমি কিভাবে নিরামিষ আলুর দম বানাই। সেটা করতে লাগছে আলু। এখানে আমি 10 পিস আলুকে এরকম ছাড়িয়ে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। আর লাগছে আদাটা আলু হিসাবে আদা নেবেন। আমি এই সামান্য মতন আলুটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আর নিয়েছি কাজু। এখানে কাজু রয়েছে ভাঙার টুকরো করা 7-8 টুকরো। এখানে বড় চামচের 1 চামচ হচ্ছে চারমগজ, বড় চামচের 1 চামচ হচ্ছে পোস্তদানা, আর লাগবে সর্ষের তেল। তাহলে সবার প্রথমে আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এতে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে কারণ আলুটা একটু ভাজা হবে। এখানে প্রায় 7-8 চামচ তেল ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার আলুগুলো সব ছেড়ে দেবো। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব। একটু লাল লাল করে আমি আলুগুলোকে ভাজবো। আমি পাশে একটা পাত্র বসিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এই চারমগজ, পোস্ত আর কাজু একটু হালকা নেড়ে ছেড়ে নেব। আমার এটা নাড়াচাড়া হয়ে গেছে, একটু গরম গরম হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপরে মিক্সার জারে ঢেলে দেবো। আলুটা ভাজা ভাজা হচ্ছে, এতে আমি একটুখানি সামান্য 1/2 চামচ মতো নুন দিয়ে দেব, আর এতে একটু 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ আমি মিক্সার জারের মধ্যে ওই আদাগুলো, টমেটো আর 5টা মতন কাঁচা লঙ্কা আমি ঢেলে দিলাম। আবার এদিকে এই পোস্ত, কাজু, চারমগজটাও ঠান্ডা হয়ে গেছে, ওটাও আমি এর মধ্যে ঢেলে ভালো করে মিক্সার জারে পিষে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে আমি যেটা বলতে ভুলে গেছি, একটা তেজপাতা আর হচ্ছে 2টো ছোটো এলাচ, একটা লং, একটা দারচিনি, একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি এর মধ্যে আগে কাঁচা লঙ্কা দিয়েইছিলাম, এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে। আমি এখানে ছোটো স্পুনের 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী নিজেদের, কারণ আগেও আলুটা আমি নুন দিয়ে ভেজেছিলাম, আর আপনারা একটু স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবেন। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে জল ঢেলে দেবো। আমি এই কাপের এই 1 কাপ ভরে জল দিলাম, আর একটু লাগবে 1/2 কাপ মতন। আমি 1 কাপ আর একটু 1/2 কাপ মতন জল এতে অ্যাড করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলেই আমি আপনাদের নামিয়ে দেখাবো। আলুর দমটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেব। আপনাদের যতটা মিষ্টি লাগে আপনারা সেই হিসাবে দেবেন। আমার আলুর দমটা একদম তৈরি। এবার নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে ফেলি। দেখুন তাহলে একদম আলুর দমটা আমার তৈরি। এটা রুটি, পরোটা, লুচি সবার সাথে ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই।